Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Ya Shaykh Abdul Qadir Shayyamillah. Bismillahirrahmanirrahim. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, দরুদ ও সালাত ও সালাম সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আহলে বাইত পাক, জামানার ইমাম, জামানার গৌস, জামানার মুখতার মাওলা সজ্জাদ রশিদ হুজুর পাক কিবলা ও কাবার মহান কদম মুবারকে সিজদাটি করছি। ছোট হুজুর পাক কিবলা ও কাবার আকা ও মাওলার মহান কদম মুবারকে সিজদাটি করছি। মওলা অসীম দয়া করে আমাদেরকে এই আজিম দরবার পাকে হাজির করিয়েছেন। এর জন্য রোজ কিয়ামত পর্যন্ত আমাদের আকা মাওলা কিবলা কাবা পীর ও মুর্শিদ হুজুর পাকের কদম মুবারকে সিজদাটি করে গোলাম নিবেদন করছে যে উপস্থিত মুসল্লিদের উপরে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে মহান ব্যক্তিগণ সফলতা অর্জন করেন। এই সফল মানুষদেরকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্মরণ করার জন্য এই কোরআন শরীফে তাদের কথা বর্ণনা করেছেন। মুসলমানদের কাছে 12 মাসের ভিতরে প্রথম মাস মুহররম মাস, শেষ মাস জিলহজ মাস, দুটি মাসই কোরবানি আছে। বিশেষ করে জিলহজ মাসের কোরবানির কথা আল্লাহ পাক কোরআন শরীফে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত সেখানে কোরবানি সম্পর্কে আলোচনা করা হয়। কোরবানির তাৎপর্য, গুরুত্ব মুসলমানদের মাঝখানে ফুটিয়ে তোলা হয়। এবং এটা সত্য কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে, তার আওলাদকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন কোরবানির জায়গাতে। কোরবানি গাহে নিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের মসজিদে ওনাকে বাঁচিয়ে দেওয়া হয় এবং ওনার সেই কোরবানিটাকে একটি মহান কোরবানির মাধ্যমে ফিদিয়া তথা মুক্তিপণ দেওয়া হয়। সেই মুক্তিপণটাই আওলাদে ইব্রাহিম থেকে পরিবর্তন হয়ে আওলাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আওলাদ পাকের মাঝখানে চলে আসে। সেই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন, আর আওলাদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাস্তবায়িত করেছেন। ওনারা যেটা দেখেছেন
ইমাম পাক সেটা করে দেখিয়ে দিয়েছেন যে এই কারণে মুসলমানদের নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়া হয়, সেই দরুদ শরীফে দুই নবীর আওলাদের উপরে দরুদ শরীফ পড়া হয়। এক হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আওলাদে আতহার পাকতে সেই মহান কোরবানির কথা স্মরণ করার জন্য, চিরজাগরিত রাখার জন্য এই কোরবানির কথা আল্লাহ পাক স্মরণ করেছেন। দ্বিতীয় আওলাদে ইব্রাহিম যে কোরবানির জন্য প্রস্তুত হয়ে ওনারা গিয়েছিলেন, সেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন। আমরা আমাদের আলোচনাতে আল্লাহ পাকের কালাম পাক আপনাদের সামনে দুটো আয়াত পাকের তরজমা হাদিয়া করার চেষ্টা করব। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমরা আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে কিছু হাদিয়া করার চেষ্টা করছি, কিছু কোরআন শরীফের আয়াত পাক পড়ার চেষ্টা করছি, যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার এই সফলতার মহাসমুদ্র পাড়ি দিয়েছিলেন, সেই কথাগুলো আল্লাহ পাক সম্পূর্ণরূপে আমাদের সামনে কোরআন শরীফে সেটা বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এই আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা সাফফাতে বর্ণনা করছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর আমার রবের উদ্দেশ্যে রওনা করলাম, তিনি আমাদেরকে সঠিক পথে দিশা দেখাবেন। একথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র যিনি নবী, যিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি সবকিছু করেছেন। আল্লাহ পাকের রেজামন্দির জন্য তিনি আতিশের নমরুদ তথা নমরুদের আগুনের মধ্যে চলে গিয়েছেন। তিনি একবারও পিছন দিকে তাকিয়ে দেখেননি, তিনি ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, তিনি পিছনের দিকে তাকাননি। যখন তার এই বৃদ্ধ বয়সে তার একমাত্র সন্তানের জন্য তিনি আকাঙ্ক্ষা করলেন যে আমার এই বংশধারাটা পরিচালনার জন্য, আমার পরবর্তী বংশ পরিচালনার জন্য আমার একটা আওলাদের দরকার। তাই মহান রব্বুল আলামিনের দরবারে তিনি অত্যন্ত সুন্দরভাবে একটি দোয়া করলেন। সে দোয়াটা আল্লাহ পাক কোরআনের কাছে, তার কাছে আল্লাহ পাকের কাছে এই দোয়াটা এত ভালো লাগলো যে পরবর্তীতে আল্লাহ পাক কোরআন শরীফে এই আয়াতটাকে আল্লাহ পাক সে দোয়াটা এবং সেই ফরিয়াদটা কোরআন শরীফে লিখে দিয়েছেন। সেই আল্লাহ পাকের কাছে তিনি এভাবে ফরিয়াদ করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমার প্রভু, আপনি আমাকে একটা সালেহীন আওলাদ দান করেন। কেননা আওলাদ প্রত্যেকের ঘরেই আসে, কিন্তু সালেহীন তথা নেককার সন্তানের কামনা করা আমাদের প্রত্যেকের উচিত। এই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, তোমরা যখন দোয়া করবে, তখন নিজেদের সন্তানের জন্য দোয়া করবে, তখন তোমরা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাতে তিনি যেভাবে দোয়া করেছিলেন সেইভাবে দোয়া